হালকা শীতের আবেশ কিন্তু পড়েই গেছে। আর এই শীতে একটু তেলে ভাজা পোড়া খেতে মন্দ হয় না। তবে আমার এই ভিডিওটি এই শীতের না, এই ভিডিওটি হলো গত শীতের। এটা হলো গত ডিসেম্বর মাসে, মানে 24 সালের ডিসেম্বর মাসে। তো আমরা গ্রামের বাড়িতে গিয়েছিলাম, সেখান থেকে ছোট ননদের বাড়িতে গিয়েছিলাম। তো বাচ্চারাও গিয়েছিল আমার সাথে। তো সবাই বলছে যে এখন একটু সিঙ্গারা খেতে ইচ্ছা করে। তো বাজার থেকে আনলে তো আর পেট ভরে সিঙ্গারা খাওয়া যাবে না, হয়তো বা দুটো দুটো খাওয়া যাবে, কিন্তু বাচ্চারা বলতেছে যে বড় মা তুমিও সিঙ্গারা বানানো শিখিয়ে দাও, আর একত্রে আমরা সবাই পেট ভরে খেতে পারবো। আর যেহেতু আমি ফাস্টফুড তৈরি করতে খুব ভালোবাসি, ওরা সবাই জানে আমি রান্নাবান্না করতে অনেক ভালোবাসি। তো সেই জন্য করলাম কি, ঠিক আছে ওদের আজকে সিঙ্গারা বানানোর ক্লাস নিলাম, ঠিক আছে, মানে সবাই ওরা শিখবে। সেই জন্য প্রথমে আগে ময়ানটা ভালো করে নিতে হবে। তার জন্য কিছু কালো জিরে দিয়ে ময়দার সাথে মাখিয়ে নিলাম। তারপরে লবণ আর সাদা তেল, মানে সয়াবিন তেলটা দিয়ে ভালো করে ময়ানটা করে নিলাম। এটা একদম নরমও হবে না, আবার একদম শক্তও হবে না। এইভাবে করে 10 মিনিট ঢেকে রাখবো। এবার আসলো পুরের কথা। তো পুরের জন্য অবশ্যই তো আলু নিতেই হবে। আপনারা এখানে বিভিন্ন রকম সবজি দিতে পারেন, গাজর, যা যার মন মতো সবজি দিতে পারেন। তো তার সাথে টেস্টটা বাড়ানোর জন্য আমি একটু বাদামও দিলাম। তো বাদাম দিলে আরও সিঙ্গারার পুরটা খেতে খুব ভালো লাগে। এবার আসো সিঙ্গারার সেই খোলটা বানানোর জন্য। তো যেহেতু লম্বা করে বেলতে হবে, একটু পুরো করে বেলতে হয়, কারণ কি এটা যতটা একটু পুরো হবে ততটা বেশিও আবার পুরো না, তাহলে কিন্তু কাঁচা থেকে যাবে। তো আমিও এই শেপটা আগে ততটা ভালো পারতাম না, এখন তৈরি করতে করতে এটা হয়ে গেছে, তাই না? আর বাজারে তো সিঙ্গারা বিভিন্ন রকম, এখন তো বোম্বাই সিঙ্গারা আছে, তো একদম ছোট। আর এটা হলো মাঝারি সাইজের সিঙ্গারা। তো আমি বানাচ্ছি আর ওদের শেখাচ্ছি, তো ওরাও দেখতেছে। আর আসল কথা কি, গ্রামে বসে সবাই একত্রে মিলেমিশে যাই করি না কেন খেতেও ভালো লাগে আর তৈরি করতেও ভালো লাগে। এই শীতের দিনে, মানে ডিসেম্বর মাসের ছুটি, বাচ্চাদের পরীক্ষা শেষ হয়ে যেত, আমার বড় ননদ, ছোটো ননদ এবং আমরা অনেকেই আসতাম গ্রামের বাড়িতে, মানে আমার শ্বশুর বাড়িতে যেতাম। সেখানে পিঠা পুলি বিভিন্ন রকম আয়োজন হতো। আসলে সবাই মিলে ডাল ভাত খেলেও কিন্তু শান্তি, তাই না? তো বাচ্চারা খুব মজা নিচ্ছে যে একত্রে সবাই এখানে আছে, সবাই কত আনন্দ করছে। এই যে আমার সাথে সাথে সঙ্গীতা, পিয়ন্তি, ওরাও বানানো শিখছে যে কীভাবে কী শেপ দিতে হয়। তাই আমারগুলো হচ্ছে, ওদেরগুলো কয়েকটা হচ্ছে, কিন্তু আবার কিছু কিছু হচ্ছে সিংহেরা দাঁড়াচ্ছে না, শুয়ে পড়ছে। এই যে মাঝখানে প্রিয়ন্তি এবার বুলক করছে। তো এই যে একটা আনন্দ, এটা আমরা একা একা থাকলে সেটা পাই না। আমরা তো অনেক কিছুই তৈরি করে খাই, কিন্তু সবাই মিলে যে একটা আনন্দ করে খাওয়া, এটা হচ্ছে না। আর দেখুন এখানে কিন্তু অনেকগুলো সিঙ্গারা বানানো হয়েছে, একটা দুইটা না, অনেকগুলোই। তো সবাই মিলে সিঙ্গারা বানাচ্ছি। এদের সঙ্গীতার ভাঁজটা দিতে পারছে না, ওকে আবার দেখিয়ে দিচ্ছি যে কীভাবে কী করবে। আসলে আমরা তো অতটা পাইনি, কারণ আমাদের মা ও এমনি রান্নায় খুব ভালো, কিন্তু এই যে ফাস্টফুড আইটেম বা টুকিটাকি এটা তো অতটাই ছিল না। তো এগুলো আমিও প্রথমে ভালো পারতাম না, ইউটিউব দেখে দেখে শেখা। তো আসলে কি, রান্না কাউকে শিখিয়ে দিতে হয় না, এটা আপনার ইচ্ছা এবং চেষ্টায় আপনি একদিন ভালো রাঁধুনি হতে পারেন। তো কথা বলতে বলতে আমাদের সিঙ্গারা কিন্তু প্রায় ভাজা হয়েও এসেছে। তো এই জন্য কিন্তু প্রথমে চুলার জাল হাই হিটে রাখতে হবে এবং শেষের দিকে হালকা চুলার জাল রেখে, মানে একদম মচমচে করে ভেজে নিতে হবে। কারণ যদি হাই হিটে শেষ পর্যন্ত ভাজেন, তাহলে উপরটা পুড়ে যাবে আর ভিতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। এই যে দেখুন, তবে শেপগুলো দেখে কিন্তু হাসবেন না, কারণ আমার স্টুডেন্টরাও কিন্তু বানিয়েছে, তাই শেপ ততটা ভালো আসেনি। সিঙ্গারার আকৃতি ততটা ভালো না আসলেও খেতে কিন্তু সেই স্বাদ হয়েছিল। আর এই গরম গরম সিঙ্গারার সাথে